শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ। সরজুবালা দেবীর স্মৃতিকথা। আমাদের বালিগঞ্জের বাসায় ফুলের অভাব ছিল না। মা ফুল পেলে খুব খুশি হন বলে অনেক ফুল জোগাড় করে নিয়ে একদিন ভোরে মায়ের কাছে গেলুম। দেখি মা সবে পূজার আসনে বসেছেন। আমি ফুলগুলি সাজিয়ে দিতে ভারী খুশি হয়ে পূজায় বসলেন। শিউলি ফুল দেখে বললেন, এই ফুল এনে বেশ করেছ। কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পুজো করতে হয়। এবার আজ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেওয়া হয়নি। আমি আজ মায়ের শ্রীচরণ পূজার ফুল আলাদা করে রাখিনি। সেজন্য ভাবলুম আজ আর বোধহয় মাকে পুজো করা হবে না। কিন্তু ফলে দেখলুম আমার ওইরূপ ভাবার আগেই মা সকল কথা ভেবে রেখেছেন। মা তো অন্তর্যামী, তো মা আগে থেকেই জানতেন যে সন্তানের মনের ইচ্ছা কী। তো তাই মা আগে থেকে সব কিছু ভেবে রেখেছেন। কারণ সমস্ত ফুলগুলিতে চন্দন মাখিয়ে মন্ত্র দ্বারা পুষ্পশুদ্ধি করে নিয়ে পুজো করতে বসবার সময় দেখলুম তিনি থালার পাশে কিছু ফুল আলাদা করে রেখে দিলেন। পরে পূজা শেষ করে উঠে বললেন, এসো গো মা, ওই থালায় তোমার জন্য ফুল রেখেছি, নিয়ে এসো। এই সময় একটি ভক্ত অনেকগুলি ফল নিয়ে মাকে দর্শন করতে উপস্থিত হলেন। ভক্তটিকে দেখে মা খুব আনন্দিত হলেন। কপালে চন্দনের ফোঁটা পরিয়ে চিবুকে হাত দিয়ে আদর করলেন। কোনো পুরুষ ভক্তকে এইরূপ আদর করতে আমি এখনো পর্যন্ত মাকে দেখিনি। তারপর আমাকে বললেন, মা, তোমার ওই ফুল হতে 4টি ওকে দাও তো। আমি দিতে গেলে ভক্তটি অঞ্জলি পেতে ফুল নিলেন। অর্থাৎ অঞ্জলির মতো হাত, যেমন আমরা যখন অঞ্জলি দিই সে সময় হাতটা যেরকম করি সেইভাবে ভক্তটি ফুল নিলেন। তিনি সানন্দে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন এবং প্রসাদ নিয়ে বাইরে গেলেন। শুনলুম তিনি রাঁচি হতে এসেছেন। তক্তপোষখানিতে বসে মা এইবার সস্নেহে আমায় জিজ্ঞেস করলেন, এইবার এসো গো, এইবার এসো। আমি শ্রীচরণে অঞ্জলি দিয়ে উঠতেই মা চুমো খেয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। এইবার আমরা পান সাজতে গেলুম। পান সেজে এসে মাকে খুঁজতে গিয়ে দেখি মা ছাদে চুল শুকাচ্ছেন। আমাকে দেখে বললেন, এসো, মাথায় কাপড় ফেলে দাও, চুল শুকিয়ে নাও। অমন করে ভিজে চুল থেকো না, মাথায় জল বসে শরীর খারাপ হবে। এর মধ্যে আরেকটি স্ত্রী ভক্ত সেখানে উপস্থিত হলেন। ছাদে অনেকগুলি কাপড় শুকোচ্ছিল। মা সেইগুলি তুলে ভাঁজ করে রাখতে বললেন। আমরা কাপড়গুলি তুলছি। এমন সময় গোলাপ মা শ্রী শ্রী মাকে ডেকে নিচে নেমে আসতে বললেন, ঠাকুরকে ভোগ দিতে হবে মা। মা নিচে নেমে গেলেন। খানিকক্ষণ পরে ঠাকুর ঘরে গিয়ে দেখি মা সলজ্জ বধূটির মতো ঠাকুরকে বলছেন, এসো, খেতে এসো। আবার গোপাল বিগ্রহের দিকে তাকিয়ে বলছেন, এসো গোপাল, খেতে এসো। আমি তখন পিছনে দাঁড়িয়ে। আমার দিকে দৃষ্টি পড়তেই সকলকে ডেকে খেতে দিচ্ছি, এই কথা বলে মা নিজেই হেসে উঠলেন। জয়তু শ্রীমা। নমস্কার।